বন্ধুরা, বছরের প্রথম বৃহস্পতিবারই পড়ছে বছরের প্রথম অমাবস্যা। এই অমাবস্যার দিনই আপনারা ঘরের মধ্যে জ্বালিয়ে ফেলুন এই একটি জিনিস, যার ফলে আপনার ঘরে প্রবেশ করবে মা এবং মায়ের আগমনে আপনার ঘরে থাকা সর্ব নেগেটিভ জিনিস বিদায় নেবে এবং যত শুভ কাজকর্ম শুরু হবে। আপনার ঘরে পজিটিভিটি প্রবেশ করবে, আপনার ঘরে থাকা নেগেটিভিটি দূর হবে। মা কালী যার শয়ে থাকে তার সকল আপদ বিপদ থেকে রক্ষা করে থাকেন মা কালী। মা কালী কলিযুগের এক জাগ্রত দেবী হিসেবে পূজিত করা হয় প্রতি বাড়িতে। এই দিন অমাবস্যার দিনকে আপনাকে মা কালী ও মা লক্ষ্মীর পূজা আরাধনা করতে হবে। এই দিন বিশেষ করে আপনি মা কালীর পূজা করার পরই এই জিনিসটি পুড়িয়ে দেবেন। বন্ধুরা, এই অমাবস্যার দিনে কিন্তু আপনি আপনার সকল মনস্কামনা পূর্ণ করতে পারবেন। বলা হয়ে থাকে যে এই দিন যদি আপনি এই জিনিসটি মা কালীর নাম করে আপনার বাস্তুতে জ্বালিয়ে দেন, তাহলে আপনার বাস্তুতে থাকা সকল প্রকার নেগেটিভিটি দূর হবে এবং আপনার ঘরে পজিটিভিটির প্রবেশ হবে। যদি জীবনে চলার পথে আপনার শত্রু প্রবল বেগে বেড়ে চলেছে, তাহলে অবশ্যই আপনারা এই কাজটি করতে পারেন। আপনার গৃহে থাকা সময় যদি অশান্তি লেগে থাকে মানুষদের মধ্যে, বা গৃহে থাকা প্রত্যেকটি ব্যক্তির সব সময় রাগ রাগ ভাব, অসুস্থতা ভাব এবং সবার মনে নেগেটিভিটি ভর্তি হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই এই দিনে আপনারা করুন এই কাজটি। এই ধোঁয়াটি ঘরের মধ্যে যদি আপনারা প্রতি শনিবার ও মঙ্গলবার সাথে প্রতি অমাবস্যার দিন করতে পারেন, তাহলে আপনার গৃহে অর্থনৈতিক উন্নতি ঘটবে প্রচুর পরিমাণে। জমে থাকা যে টাকা পয়সা আপনার গৃহে প্রবেশ করতে পারছে না, আপনার ভাগ্যে থাকা কোনো সুখ আপনার জীবনে আসতে পারছে না, নানা রকমের ফেরের পথে পড়ে রয়েছে, সেগুলি কিন্তু ঠিক হবে। বন্ধুরা, অনেকেই অনেক কষ্ট করে কিছু অর্থ উপার্জন করে থাকেন, কিন্তু কিছু না কিছু রোগ ব্যাধিতেই সেই সব অর্থ বয়ে চলে যায় এবং সেই অর্থকে আপনারা রাখতে পারেন না। তাহলে এই কাজটি করুন। এর জন্য আপনার লাগবে তেজপাতা। বন্ধুরা, হ্যাঁ, তেজপাতা আমরা রান্নার কাজে রোজ ব্যবহার করে থাকি, ঠিক কথা, কিন্তু বাস্তু স্বাস্থ্যের জন্য তেজপাতা অতি প্রবল এবং টোটকা উপায় এবং জ্যোতিষশাস্ত্রে অনেক বড় জায়গা নিয়ে রেখেছে এই তেজপাতা। এই তেজপাতায় করা টোটকা টোনা উপায় অনেক কার্যকারী এবং শক্তিশালী। এর জন্য আপনাকে ভালো তেজপাতা নিয়ে আসতে হবে বাজার থেকে কিনে, এবং সেটি যেন শুদ্ধ পরিষ্কার হয়, সেটি যেন নিখুঁত থাকে, কোনো দিক দিয়ে ছেঁড়া ফাটা ফুটো পোকা ধরা না থাকে। আপনাকে নিয়ে নিতে হবে 9টি তেজপাতা। তারপরে আপনাকে নিতে হবে কর্পূর। আপনাকে ভালো কর্পূর নিয়ে নিতে হবে। লুজ কর্পূর আপনি নেবেন, সেটি হলো আসল কর্পূর। বন্ধুরা, এখন মার্কেটে চারিদিকে সব জিনিসই ভেজাল, সেক্ষেত্রে ভগবানের পুজো পাঠেও কিন্তু কেউ পিছু পা হচ্ছে না ভেজাল মেশানোর জন্য। এক্ষেত্রে কর্পূরও কিন্তু অনেক সময় মোম মতো হয়ে থাকে, সেটাতে কাজ করবে না। আপনারা লুজ কর্পূর দশকর্মার দোকান থেকে কিনে নেবেন। এখানে আপনারা একটু বেশি করে কর্পূর ওই তেজপাতার মধ্যে দেবেন এবং তারপরে দেবেন আপনারা এর মধ্যে 41টি লবঙ্গ এবং অথবা 11টি অথবা 9টি লবঙ্গ। লবঙ্গ আমাদের আর্থিক উন্নতি করে এবং আমাদের ঘরে থাকা যত সুখ শান্তিকে টেনে নিয়ে আসে, দুঃখ কষ্ট দারিদ্রতাকে দূরে সরায়। বন্ধুরা, এর সাথে একটু আপনারা ছোবড়া মানে নারকেলের ছোবড়া মিশিয়ে দেবেন এবং সামান্য একটু ধুনো দেবেন, দিয়ে এটি জ্বালিয়ে মা কালীর আরতি করার পর আপনি এটি আপনার বাস্তু প্রতিটি ঘরের শুরু করে আপনারা রান্নাঘর থেকে শুরু করে সব ঘরের ছাদে চারিদিকে ঘরের সদর দরজার বাইরে পর্যন্ত এই ধোঁয়াটাই দেখাবেন। সাথে হাতে ঘণ্টি অবশ্যই রাখবেন। যাদের ঘণ্টি নেই হাতে বা ঘণ্টা নেই পূজার মণ্ডপে বা মন্দিরে, তারা কিন্তু শুধুই ধুনোটাই অবশ্যই মা তারা বা মা কালীর নাম নিয়ে ঘোরাবেন
এতে আপনার বাস্তুতে থাকা সকল প্রকার নেগেটিভ জিনিসের বিনাশ ঘটবে। অর্থনৈতিক উন্নতির সাথে সাথে আপনার ভাগ্যে থাকা সকল প্রকার সাকসেস আপনি নিজের চোখেই দেখতে পাবেন। আপনার ঘরে যত রকম পজিটিভ জিনিস সব ঊর্জা বেড়ে উঠবে এবং সাথে আপনার জীবনে চলার পথে দুঃখ, কষ্ট, দারিদ্রতাকে দূরে সরাবে এই কাজটি। অবশ্যই এটি যখন করবেন পরিষ্কার বস্ত্র ধারণ করবেন। সন্ধ্যাবেলায় করতে হবে যখন আপনারা সন্ধ্যার পূজা দেন। এই সময় আপনাকে আরেকটি কাজ করতে হবে। গঙ্গা জলে হলুদ মিশিয়ে সদর দরজার বাইরে ছিটিয়ে দেবেন। প্রতি ঘরের মেন গেটের সামনে এবং প্রতি ঘরের সামনে, রুমের সামনে, দরজার সামনে আপনাকে ওই জলটি ছড়িয়ে দিতে হবে। তারপরে আপনাকে সদর দরজার বাইরে দুই দিকে আপনাকে সর্ষের তেলের প্রদীপ, লবঙ্গ এবং সাথে একটুখানি আপনারা কর্পূর মিশিয়ে জ্বালাবেন। অবশ্যই প্রদীপের নিচে আপনারা ফুল অথবা একটু চাল রেখে জ্বালাবেন। প্রদীপ কোনোদিনও ডাইরেক্ট মাটিতে জ্বালাতে নেই, এতে বাস্তু দোষ লাগে, নেগেটিভ প্রভাব বেড়ে যায়। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্য থেকে আপনারা খুবই উপকৃত একটি উপায় জানতে পেরেছেন। মা কালীর আশীর্বাদ প্রতি গৃহে যাক। মা কালী প্রত্যেকটি ব্যক্তির স্বপ্ন ও মনস্কামনা পূর্ণ করুক। মা কালী যা শরণাপন্ন করে যারা মা কালীকে, তারাই জানে মা কালী কত জাগ্রত এক দেবী, যা কোনোদিনও কোনো ব্যক্তিকে খালি হাতে ফেরায় না। তাই মা প্রত্যেকের গৃহে যাক এবং প্রত্যেককে সুখ, শান্তি, সমৃদ্ধি উপহার এবং প্রদান করুন। বন্ধুরা অবশ্যই এই ধুনোটি আপনারা জ্বালাবেন এবং আপনার বাস্তুর চমৎকার নিজেরাই চোখে দেখতে পারবেন। মায়ের উপর অটুট বিশ্বাস রেখে এই কাজটি করবেন এবং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় মা কালীর জয় অবশ্যই লিখে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা। রাধে রাধে।